সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উন্নয়ন কতটা পুরো পরিষেবা ঘিরে শাসক বিরোধী তরজা। জলপাইগুড়ি জেলার 902টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। এ যেন অন্যরকম বিসর্জন। 11 লিটার দুধ দিয়ে গলানো হলো 22 ফিটের রামকে। এবার আসছে বিস্তারিত সংবাদে। উন্নয়ন কতটা পুরো পরিষেবা ঘিরে শাসক বিরোধী তরজা। জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের দাবি, পানীয় জলের সমস্যার নিরসন, বেহাল সড়ক সংস্কার সহ একাধিক কাজে সময় মতো পদক্ষেপ করেছে পুরসভা। সহায়তা নেওয়া হয়েছে এসজেটিএ এবং এনবিডিডির পক্ষ থেকেও। পরিষেবা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ কমছে। এদিকে পুরসভার বিরোধী কাউন্সিলর তথা শহর ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সির অভিযোগ, কাজ একেবারেই হচ্ছে না তা নয়, তবে কাঙ্ক্ষিত মান অতিক্রম করতে পারেনি পুরসভা। এছাড়াও অভিযোগ, শাসক দলের কাউন্সিলরের ওয়ার্ডেই সিংহভাগ কাজ হচ্ছে, বিরোধী কাউন্সিলরদের ওয়ার্ডে সেভাবে কাজ হয়নি। তাছাড়া পথবাতি, পানীয় জল সহ একাধিক পরিষেবার খামতি রয়ে গিয়েছে। জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেখুন, এখানে ক্ষুব্ধ হওয়ার প্রশ্ন নেই। আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে যে সার্ভিসগুলো মানুষ আশা করে, যে সার্ভিসগুলো মানুষ চায়, সেগুলো যে কোনো একটা জায়গায় আমরা সব দিয়ে উঠতে পারছি না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই যখন জলপাইগুড়ি পৌরসভার মতন একটা ঐতিহাসিক পৌরসভা মানুষ তার থেকে যে পরিষেবা পায়, সেই পরিষেবাটা যখন আপ টু দ্য মার্ক হয় না, তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মায়। এক্ষেত্রেও তাই জন্মেছে। আমরা অনেক ক্ষেত্রেই মানুষকে যে পরিষেবা দেব বলে ক্ষমতায় আসি, সেই পরিষেবাটা দিতে পারিনি, এটা স্পষ্ট। কারণ হচ্ছে, যদি দেখেন তাহলে আমাদের যে রাজনৈতিক ইস্তাহারগুলো আছে, বিশেষ করে যেহেতু শাসক দল ক্ষমতায় আছে, তাদের ইস্তাহারটাই এখন বাস্তবায়িত করার সময়। সেই ইস্তাহারগুলো দেখেন আর এখনকার পরিস্থিতি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে জলপাইগুড়ি পৌরসভা মানুষকে অনেকটাই প্রতারিত করেছে। যদি আপনাকে যদি 2-3টা ছোট ছোট উদাহরণ দিয়ে দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে শাসক দলের ইস্তেহারে বা পরবর্তীকালে যে বাজেটগুলো হয়, সেখানে আপনি দেখতে পারবেন জলপাইগুড়ি সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন মানুষদের জন্য আমরা মাদ্রাসার মাঠে একটা মুক্ত মঞ্চ তৈরি করব। আমরা পেরেছি? পারিনি। আমরা যদি শাসক দলের ইস্তেহার বা পরবর্তীকালে বাজেট মিটিংগুলো দেখতে পাই, তাহলে আপনারা দেখতে পাবেন বড় বড় স্বর্ণাক্ষরে লেখা আছে যে হকার্সদের দুঃখ দুর্দশা ঘোচাবার জন্য আমরা আসছি হকার্স কর্নার তৈরি করতে। আমরা পেরেছি কি? আমরা পারিনি। আমরা আজকে দুটো রাস্তার নাম ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের নামে রাখলাম। আমার এটা নিয়ে বিন্দুমাত্র বিরোধিতার কোনো জায়গা নেই। ঐতিহাসিক দুটো ক্লাব, বাংলার গর্ব, এ দুটো ক্লাবের নামে দুটো রাস্তা রাখা হয়েছে। আমি খুশি, আমি আন্তরিকভাবে বলছি, আমি খুশি। যদিও এটা নিয়ে একটা বিতর্ক আছে, কোনো নাম মুছে দিয়ে সেটা করা হয়েছে, আমি সেই বিতর্কে ঢুকছি না। কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে জলপাইগুড়ির যে ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য আমরা এই দুটো রাস্তার নাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্মরণীয় রাখলাম, সেই ক্রীড়াপ্রেমী মানুষরা যদি জলপাইগুড়ি পৌরসভার কাছে প্রশ্ন করেন যে বাজেট অধিবেশনে জলপাইগুড়ির ক্রীড়াক্ষেত্রে জলপাইগুড়ি পৌরসভার বাজেটের বরাদ্দ অর্থের পরিমাণ কত, তাহলে জলপাইগুড়ির মানুষ তো জানে, তারা কিন্তু সেখানে লজ্জা পাবে। অর্থাৎ কোনো একটা জায়গায় ক্রীড়ার উন্নতির জন্য আমাদের যে বাজেট, একটা বড় বাজেট থাকা দরকার, সেখানে আমরা গাফিলতি করছি, কিন্তু দুটো রাস্তার নাম রাখার ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে রয়েছি। এই ধরনের যে দ্বিচারিতা চলছে, এই ধরনের যে ল্যাক চলছে, তার জন্যই আজকে জলপাইগুড়ির মানুষ খানিকটা হলেও পৌরসভার উপরে ক্ষুব্ধ। এবং জলপাইগুড়ি পৌরসভার ক্ষুব্ধ হওয়ার আরও কারণ রয়েছে। যদি আপনি ভালো করে দেখেন, ভালো করে বিবেচনা করেন, তাহলে দেখতে পারবেন যে জলপাইগুড়ি পৌরসভা কোনো একটা জায়গায় শক্ত। ধরুন কোনো একটা গৃহস্থ বাড়ি করতে করতে 1 ফিট আগিয়ে দিলেন, তার ক্ষেত্রে জলপাইগুড়ি পৌরসভা একদম প্রচণ্ড শক্ত, পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, বাড়ি ভাঙাচ্ছে, কার্নিশ ভাঙিয়ে দিচ্ছে। কিন্তু চোখের সামনে দিয়ে আজকে প্রচুর বিল্ডিং উঠে যাচ্ছে, যেগুলো মূলত শিল্পপতিদের বিল্ডিং। সেই বিল্ডিংগুলো কিন্তু অনিয়মে ভরা। সেক্ষেত্রে কিন্তু পৌরসভার কোনো
ব্যবস্থা গ্রহণ করছে না। এখানেও মানুষের প্রশ্ন যে কেন গৃহস্থের প্রতি এতটা কঠিন, আর যারা শিল্পপতি, যাদের আবাসন উঠছে, যাদের মল উঠছে, তাদের ক্ষেত্রে পৌরসভা এতটা উদাসীন। মানুষ তো বুঝতে পারে না কোনখানে ব্যাপার স্যাপারগুলো রয়েছে। তার থেকেও সবচেয়ে আরেকটা আপনাদের কাছে পয়েন্ট তুলে ধরা দরকার, সেটা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভায় যে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না, সে কথা আমি বলবো না, কিন্তু জলপাইগুড়ি পৌরসভা যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার কথা, সেই কাজ কিন্তু জলপাইগুড়ি পৌরসভা করতে পারছে না। কারণ আপনি যদি দেখেন, আপনাকে পরিষ্কার করে বলি, আজ পর্যন্ত এই 2 বছরে পা দিতে চলেছি আমরা, নতুন বোর্ডে 2 বছরে পা দিতে চলেছি। সেখানে আজকে জলপাইগুড়ি পৌরসভার একমাত্র বিরোধী ওয়ার্ডের নাম 24 নম্বর ওয়ার্ড। সেখানে এখন পর্যন্ত আমি কিন্তু আপনার অন রেকর্ড কথা বলছি, এখন পর্যন্ত আমরা 24 নম্বর ওয়ার্ড উন্নয়ন খাতে কত টাকা পেয়েছে? একটা মাত্র রাস্তার অ্যালটমেন্ট পেয়েছে, যেটা আমি যদি বলি তাহলে ওই 6 থেকে 6.5 লাখ টাকার মতন একটা রাস্তা পেয়েছে। আর আপনি যদি দেখেন যে শাসক দলের ওয়ার্ডে কিন্তু এর থেকে অনেক বেশি অর্থের রাস্তা তৈরি হচ্ছে। অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে যে একটা নিরপেক্ষ ভূমিকা থাকা দরকার পৌরসভা, সেটা কোনো একটা জায়গায় মেনটেন করতে পারছে না। অম্লান বাবুর অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। তিনি বলেন, উন্নয়নের প্রশ্নে কোনো ভেদাভেদ হয়নি। গত 2 মাসে পরিসংখ্যান দেখেই তা স্পষ্ট। সন্দীপ বাবুর আরও সংযোজন, এর মধ্যে 15টি ওয়ার্ডে সিসি পাথ সহ 18টি রাস্তার কাজ হয়েছে। অনেক ক্ষেত্রে পুরসভার অনুরোধে এসজেডিএ কিংবা এনবিডিডি কাজ করেছে। দেখুন, গত 2 মাস ধরে আমরা প্রায় 18টা কাজ করেছি, ঠিক আছে। তার মধ্যে যারা বিরোধী দলের কাউন্সিলররা বলছে, সেই বিরোধী দলের 20 নম্বর ওয়ার্ডেও কাজ হয়েছে এবং 23 নম্বর ওয়ার্ডেও কাজ হয়েছে। তাছাড়া আমরা একটা করে ওয়ার্ড ধরে বলতে পারি, যেটা 12 নম্বর ওয়ার্ডে আমরা হরিজন বস্তিতে সিসি পাথের কাজ, ঢালাইয়ের কাজ করেছি এবং জলপাইগুড়ি হাই স্কুলের সামনে বিটুমিনাস রাস্তার কাজ হয়েছে। ঠিক তেমনিভাবে 19 নম্বর ওয়ার্ডে আপনার ভদ্রগলির বিটুমিনাস কাজ হয়েছে এবং বিধানচন্দ্র যে ক্লাব রয়েছে তার পাশের গলিটা সদ্য কাজ শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে গোপালপুর হাউস 8 নম্বর ওয়ার্ডে নিবেদিতা সরণির এখানে কাজ হয়েছে এবং জিএমএ ক্লাবের পাশে সিসি পাথের রাস্তা হয়েছে। নিবেদিতা সরণিতে বিটুমিনাস রোড হচ্ছে এবং জিএমএ ক্লাবের পাশে সেখানে কিন্তু আমাদের সিসি পাথ ঢালাই রোড হয়েছে। ঠিক তেমনিভাবে 15 নম্বর ওয়ার্ডে দেখবেন যে তপন বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরের বাড়ির পাশে যে পুকুর রয়েছে তার পাশে একটা বড় সিসি পাথের কাজ হয়েছে এবং ঠিক 2 নম্বর ওয়ার্ডেও আমরা সিসি পাথের কাজ করেছি একটা। এবং তাছাড়া 6 নম্বর ওয়ার্ডে দেখবেন রূপসী হলের পিছনে যেটা দর্জিপাড়া রাস্তার বিটুমিনিসের কাজ হয়েছে। 21 নম্বর ওয়ার্ডে আমরা সিসি পাথে যেরকম কাজ করেছি, সেমনি ওখানে প্রোটেকশন ওয়ালে জামতলায় কাজ হয়েছে। এবং 4 নম্বর ওয়ার্ডে দেখবেন যেটা অনুপম সিং সরণি করা হয়েছে, সেখানেও রিপেয়ারিংয়ের কাজ শুরু করেছি। 5 নম্বর ওয়ার্ডে আপনারা যেটা হনুমান মন্দির লেন, বিশেষ করে গ্যাস দোকানের উল্টো দিকে গলি যেটা চলেছে, সেই গলিরও সিসি পাথের কাজ হয়েছে। 22 নম্বর ওয়ার্ডে মাস্কলেভেরিতে আমাদের সিসি পাথের কাজ করেছি। এছাড়া 23-এও কাজ হয়েছে, 24 নম্বর ওয়ার্ডেও কাজ হয়েছে। কম বেশি প্রায় 18টা কাজ আমরা গত 2 মাসে এই বিভিন্ন ওয়ার্ডে করেছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলার 902টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এক বিশেষ নোটিশ পেশ করেছিল। দীর্ঘ প্রায় 10 বছর পর জলপাইগুড়ি জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে বলে সূত্রের খবর। আগামী 27 ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটি সার্কেল অফিসে শিক্ষক শিক্ষিকাদের আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। 6 মার্চ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি লক্ষ্যমোহন রায় বলেন, সার্কেল স্তরে সিনিয়রিটি অনুযায়ী হেড টিচার প্যানেল তৈরি হবে। সেই প্যানেলে ডিপিএসসিতে আসার পর কাউন্সিলিং এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ হবে। As per guideline of our department, education department, সেখানে যেভাবে বলা আছে সেভাবে আমরা আজকে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত নোটিফিকেশনটা আমরা করে দেব। সেখানে আমাদের জেলায় যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এই জেলারই সিনিয়র বেসিস এবং সিনিয়রিটি বেসিস সার্কেল ওয়াইজ এই প্যানেলটা তৈরি হবে এবং তৈরি হওয়ার পর আমাদের ডিপিএসসিতে আসবে। আসার পরে আমরা এটাকে নিয়ে যে ভ্যাকান্সিগুলো আমরা পেয়েছি, ইতিমধ্যে আমরা ভ্যাকান্সি লিস্টে আমরা পেয়েছি 902টার মতো। আর এই 902টা ভ্যাকান্সিতে আমাদের হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। তারপর আমরা যে প্যানেলটা আসবে সেই প্যানেলের র্যাঙ্ক কিংবা তাদের অ্যাকর্ডিং টু
সিরিয়াল নাম্বার অনুযায়ী কাউন্সেলিংয়ের সুযোগ করে দেবো। কাউন্সেলিং আমাদের এখানেই হবে, তার আগে আমরা অবশ্য মিটিং করে নেব। কত বছর পরে ফের একবার হচ্ছে স্যার এসটি নিয়োগটা? এটা লাস্ট কবে হয়েছিল? লাস্ট হয়েছিল সম্ভবত 2002 সাল না কবে এরকম হবে, যার জন্য হ্যাবক পরিমাণ 1203টা স্কুল আছে আমাদের টোটাল জলপাইগুড়ি জেলায়। যদিও একটু বেশি ছিল, কিছু কিছু স্কুল আমাদের অফ হয়ে গেছে ল্যাক অফ স্টুডেন্টস। ফলত এই মুহূর্তে 1203টা স্কুলের মধ্যে 902টা স্কুলে হেড টিচার নেই, টিআইসি দিয়ে চলছে। তো স্যার পুরো যে ইয়েটা আছে, প্রসেসটা আছে, কমপ্লিট করতে আপনাদের মোটামুটি কত সপ্তাহ বা কত দিন লাগতে পারে এই জায়গাটা? এটা আমরা চাইছি উইদিন মার্চের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা সভাপতি স্বপন বসাক হেড টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য সংগঠনের তরফ থেকে শিক্ষা দপ্তর, পর্ষদ এবং ডিপিএসসিকে সাধুবাদ জানিয়েছেন। দেখুন, আজকে হেড টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো ডিপিএসসির পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলার 902টি হেড টিচারের শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ পূরণের জন্য আজকে বিজ্ঞপ্তি জারি করা হলো। দীর্ঘ প্রায় 10 বছর পরে জলপাইগুড়িতে প্রাথমিক বিদ্যালয়গুলিতে হেড টিচার নিয়োগ করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষা দপ্তর তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জলপাইগুড়ি ডিপিএসসিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই হেড টিচারের যে নোটিফিকেশন হলো, তার ফলে আমাদের সংগঠনের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নেতৃত্ব যারা রয়েছেন সকলেই অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ডিপিএসসি, পর্ষদ এবং শিক্ষা দপ্তরকে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। মূর্তি বিসর্জন বা নিরঞ্জন নিয়ে সমস্যায় পড়েছিলেন উদ্যোক্তারা। অবশেষে শনিবার জলপাইগুড়িতে 22 ফুটের রামের মূর্তিটি দমকলের সাহায্যে গলানো হলো। দাবি বাস্তবায়িত হলেও এক প্রকার ভারাক্রান্ত হৃদয়ে ভগবান রামচন্দ্রকে বিদায় জানাতে হলো বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুক্রবার শহর সংলগ্ন গোমাস্তা পাড়াতেও 51 ফুটের সরস্বতী মূর্তি দমকলের সাহায্যে গলানোর কাজ হয়। দমকলের তরফ থেকে জানানো হয়েছিল দুটি মূর্তি গলানোর আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে। সেই অনুসারে রামের মূর্তি গলানোর কাজ রামের মূর্তি গলানোর কাজ সম্পন্ন হলো। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি পুরসভায় 20 নম্বর ওয়ার্ডে 5 নম্বর গুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফ থেকে তৈরি হয় মাটির 22 ফুটের মূর্তি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 22 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত পূজা অর্চনা হয়। কিন্তু মাঝে এতদিন কেটে গেলেও মূর্তি নিরঞ্জিত না হওয়ায় চিন্তায় ছিলেন উদ্যোক্তারা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি উদ্যোক্তারা। টিকার অবসান ঘটলো, কিন্তু খারাপ লাগছে। আলটিমেটলি ব্যাপারটা হলো, কিন্তু খারাপ লাগছে। এতটুকু গাড়ি বলবো কি কারণে? এতদিন ধরে দেখে বাবাকে দেখে আসছি, ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছিলাম বলতে যেত, আজকে চলে যাচ্ছে, মানে ইয়ে করা হচ্ছে, খারাপ লাগছে। আলটিমেটলি তো আপনাদের যে দাবিটা ছিল সেটা তো আজকে দাবি পূরণ হলো, সব কিছুই হলো, কিন্তু মানে জিতলাম, কিন্তু মনের দিক থেকে অনেকটা ভারাক্রান্ত। আপনার মন আজকে ভারাক্রান্ত লাগছে, মা বিদায় নিলেও ভারাক্রান্ত লাগে। এই জায়গায় কি বলবো, মানে এটা ভাষা নেই। প্রতিদিন দেখতেন, পুজো করতেন কি, মানে দেখতেন তো অবশ্যই। পুজো তো করা সম্ভব ছিল না রেগুলার, কারণ আপনার এটা যদি রেগুলার করা হতো তাহলে ওটা ব্যাপারটা আরও অন্যরকম দাঁড়াতো। কারণ রেগুলার যদি পুজো করা হয় তাকে তো অন্য করে করা যায় না, সেক্ষেত্রে পুজোটা সেরকম করা হতো না। তবে আজকে সকাল অব্দি একটা ভাই খুঁজে যাচ্ছিল, দেখলাম প্রণাম করে গেল। আপনার নামটা বলুন। এখানে আমাদের অফিস থেকে রামের যেই সেটা আছে, মূর্তিটা আছে, ওটাকে জল দিয়ে ইসে করে দিতে হবে। তা আমরা খবর পেয়ে এখানে আসলাম, এসে জল দিয়ে মোটামুটি সম্পূর্ণ হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় হয়ে যাবে, মোটামুটি তো হয়েই গেছে। খালি ওই রংটা উপরে, ওই রংটা ইসে করলে হয়ে যাবে। গতকালকে কোথায় করেছিল?
গতকালকে ওই যে সরস্বতী ঠাকুরটা ওখানে কোথায় যদি মসজিদের ওখানে, হ্যাঁ ওটা করে দিয়েছি। আজকে সময়টা কম লাগছে মনে হয়। হ্যাঁ আজকে মূর্তিটা না ওই মূর্তি থেকে অনেক ছোটো, এই জন্য এটা সময় লাগছে। আর ওখানটায় মাটির ভাগটা একটু বেশি ছিল, এখানে মাটির ভাগটা কম, আর গাটা বস্তার উপরে রং করা, খালি মুখটার মধ্যে যতটুকু মাটি ছিল আর হাতের আঙুলের মধ্যে কতটুকুতে হয়ে যাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। অন্যান্য জায়গার সঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনেও বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। শনিবার সন্ধ্যের পর এই বিক্ষোভ কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল এবং জেলা নেতৃত্ব। আক্রান্ত সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াতে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এই দিনের থানা ঘেরাও কর্মসূচি, এমনটাই জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অঙ্কিতা ছেত্রী। এদিন বিজেপি জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে মহিলা মোর্চার সদস্যরা কোতোয়ালি থানার সামনে উপস্থিত হন। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রত্যেকেই। সন্দেশখালীতে তৃণমূলের নেতারা একের পর এক জঘন্য অপরাধ করে চলেছে বছরের পর বছর। সেখানকার সাধারণ মহিলাদের তারা দিনের পর দিন, রাতের পর রাত সেখানকার সুন্দরী মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের পার্টি অফিসে তাদের বিছানা গরম করছে এই তৃণমূলের হারমাত্রা। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী চুপ কেন? কি তাদের নেতারা এসব জঘন্য অপরাধে জড়িত, তার জন্য উনি চুপ। কিন্তু আমরা চুপ থাকবো না। সন্দেশখালীর মতো আমরা সারা রাজ্যে মহিলারা প্রতিবাদে নেমেছি, যাতে দ্বিতীয় সন্দেশখালী না হয় আর কোথাও। আগামী দিনে মহিলা মুখ্যমন্ত্রী যদি এই সুবিচার না করেন, শীঘ্রই যদি এর বিচার না পায়, শেখ শাহজাহানকে যদি না ধরেন, অ্যারেস্ট না করায়, তাহলে আমরা আরো বৃহত্তর প্রতিবাদে নামবো। আজকে আমরা টাউন 1, 2 এবং মাদারের পক্ষ থেকে আমরা বিক্ষোভে নামলাম, এই থানা ঘেরাও করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbuyouthservice.government.in। জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির ছাদে বসানো হচ্ছে 5G মোবাইল টাওয়ার। তারই প্রতিবাদে সোচ্চার এলাকাবাসী। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মাতৃমা সংলগ্ন হাসপাতালপাড়া এলাকায়। শুক্রবার রাতে এই অভিযোগ তুলে বাসিন্দারা বিক্ষোভে সামিল হলেন। এলাকাবাসীর বক্তব্য, যে বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানো হচ্ছে সেটি জনবসতিপূর্ণ এলাকা। যদি সেখানে টাওয়ার হয় তাহলে রেডিয়েশনের জেরে বাসিন্দাদের ক্ষতি হবে। তাছাড়াও পাশে রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা মাতৃমা বিভাগ, যার জেরে প্রসূতি সহ শিশুরাও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি বাসিন্দাদের। এমন টাওয়ার বসানোর জন্য কোনো অনুমতি তাদের কাছ থেকে নেওয়া হয়নি বলে জানিয়েছেন অনেকেই। পুরসভা সংলগ্ন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ বিষয়ে জানানো হলেও এখনো কোনো কাজই হয়নি বলে অভিযোগ। তবে টাওয়ার বসানো নিয়ে তার দিকে ওঠা অভিযোগ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী প্রসেনজিৎ সাহা বলেন, নিয়ম মেনেই পোর্টালে আবেদনের মাধ্যমে টাওয়ার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাম চক্রবর্তী শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ নিয়ে বাসিন্দারা লিখিতভাবে কিছু জানাননি, তবে পুরসভায় লিখিত আবেদন জানানো হয়েছে। তা নিয়ে পুরসভা যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ হবে। কি সমস্যা আপনার? সমস্যা মানে এখন দেখেন, আমাদের তো এমনি অনেক রকম সমস্যায় থাকে, তার মধ্যে মেন সমস্যা যে এই যে টাওয়ারটা বসাচ্ছে, এটা তো একটা ইফেক্ট রয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা চাই যে এটা ইমিডিয়েট বন্ধ হোক। এটা আমরা বসাতে চাই না, প্রত্যেকেরই স্বার্থে, এটা ব্যক্তিগত স্বার্থে না। এখানে দুই তিনটা বাড়িতে অফার এসেছিলো, ওরা ক্যান্সেল করে দিয়েছে যে না, এখানে বসতে দেবো না।
কিন্তু এই ভদ্রলোক জানি আপনারা কি বলছেন যে পারমিশন ছাড়াই বা অনুমতি ছাড়াই কি করছেন ওনারা? হ্যাঁ, তা কাউরির কাছ থেকে আমি জানি না এখন কোথা থেকে কি পারমিশন নিয়েছে বলতে পারবো না, কিন্তু আমাদের তো ইন জেনারেল আমরা যে এখানকার স্থানীয় আদিবাসী, তো তাদের কাছ থেকে তো একটা নেওয়া দরকার ছিল। আচ্ছা, নো অবজেকশন যে আমাদের আছে কি আছে না, কোনো আলোচনাই করে নাই, প্রয়োজনই মনে করে নাই। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েট এটা বন্ধ, এটা আমরা কোনো মতেই হতে দেবো না। জানিয়েছিলেন আমরা কমিশনারকে প্রথম জানিয়েছি, উনি বলেছেন এটা হওয়া যায়। চেয়ারম্যানকে দিয়েছি, উনিও বলেছেন এটা হওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর থানাতে জানিয়েছি, একটা ইনফরমেশন দিয়েছি যে এখানে এটা হচ্ছে, এসডিও অফিসে দিয়েছি। কি হচ্ছে আপনাদের? হ্যাঁ, এটা আমরা আজকে দেখলাম যে কোনো কাজই হচ্ছে না, এত জায়গায় জানিয়েও কাজ হয়েই যাচ্ছে। বড় বড় মেশিন তুলে বাড়ির ছাদের উপরে শুরুই হচ্ছে। কোনো দিন সব এতজন পরিবেশ, এই পাড়ার এত লোককে উপেক্ষা করে যে কাজগুলো চলছে, আমরা প্রতিদিন বলছি এগুলো যে এটা করা ঠিক হবে না বা করবেন না বা কিছু এরকম বলছি বা আমরা আলোচনা করছি, কিন্তু তার কোনো রকমের হেলদোল নেই, সে কাজ হয়েই যাচ্ছে। তো আজকে ভাবলাম যে তাহলে আমরা একটু প্রতিবাদ জানাতেই হবে, না হলে কাজ বন্ধ হবে না। কাউন্সিলর কি বলেছেন? কাউন্সিলর বলেছে এগুলো হওয়া যায়, এটা পোর্টালে এমনি এমনি না, হ্যাঁ এটা টাওয়ার বানানো যায়, প্রত্যেকেই বানাতে পারেন, আপনিও করতে পারেন। আপনাদের কি সই নিয়েছে এনওসি? না, কেউ নেয়নি, কেউ নেয়নি। এই বাড়ির আশেপাশে সব ওদের আত্মীয় স্বজনও আছে, তাদের কাছ থেকেও নেয়নি, পাশের কারোর কাছ থেকে ইমিডিয়েট যে একটা লোক তার কাছ থেকেও নেয়নি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। করলা নদীর তীরে শুরু হলো ঐতিহ্যবাহী লোটা দেবীর পুজো। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা, যা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। করলা নদীর ওপরে সেতু অস্থায়ী বানিয়ে নদীর ওপরে গড়ে উঠেছে লোটা দেবীর মন্দির। এই মন্দিরে প্রত্যেক বছর সাড়ম্বরে পুজো হয়। আসাম, মেঘালয় সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসেন। মন্দির সংলগ্ন জলাশয়ে বহুকাল ধরে কচ্ছপের বসবাস, যা আগত দর্শনার্থীদের নজর কাড়ে। কততম বছর এবার? এবছর 67তম বর্ষ মা লোটা দেবী কালী পূজার। তো কি কি রয়েছে এবার পুজোতে? আমাদের 67তম বর্ষে গতকাল আমরা কদমতলা থেকে মায়ের মন্দিরে প্রায় 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার রাস্তা আমাদের শোভাযাত্রা হয়ে কালকে পুজোর উদ্বোধন হয়েছে। এখন প্রায় রাত 11টা, এখন মায়ের পুজো শুরু হয়ে গেছে। এই পুজো প্রথমে দিঘিতে এখানে পুজো দেওয়া হবে, তারপরে ওই বটগাছ তলায় পুজো দেওয়া হবে, তারপরে মায়ের মন্দিরে পুজো বসবে। পুজো শেষ হতে হতে ভোর হয়ে যাবে। এই মা লোটা দেবীর বাৎসরিক কালী পুজো। তো বলছি এখানে বলি প্রথাটা কি রয়েছে? হ্যাঁ, এখনো বলির প্রথা রয়েছে। আপনারা দেখতেই পাবেন হয়তো ডান দিকে ওই মন্দিরের ওখানে অনেক ভক্তবৃন্দ বা পুণ্যার্থী যাদের মানসিক করে গিয়েছিল, যাদের মানত ফলেছে, তারা ওই পাঠা বলি দিয়ে ওটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করে, যেটা আমাদের হিন্দু ধর্মে এখনো বজায় রয়েছে। সেই হিসেবে এই প্রথা এখনো আমরা মেনে চলছি। এখানে দেখো লোটা দেবীর মাহাত্ম্য এখানেই, যে এখানে ঢিল বাঁধছে। লোটা দেবীর মাহাত্ম্য বলতে গেলে আমরা বলতে পারি, লোটা মানে হচ্ছে একটা পাত্র। এই পাত্র মানে আগেকার দিনে দেখা যেত যে সুপ্রাচীনকালে আমরা শুনে আসি, এটা কথিত আছে যে এখানে কারো বিয়ে হলে এতটা অঞ্চলে মহিতনগরে এখানে মায়ের কাছে এসে কোনো পাত্র চাইলে বা কোনো সাহায্য চাইলে মা কোনো রকমের ভাবে হয়ে পুকুরের ধারে রেখে দিতে, তার থেকে এখানে নাম লোটা দেবী। এখানকার প্রাক্তন যারা ছিল, দেবেন কর, বাঞ্ছারাম দত্ত, এরা প্রথমে পুজো শুরু করে, হ্যাজাক দিয়ে শুরু করলো। তারপরে এরকম চলতে চলতে এই 90 দশকে আমরা একটা হঠাৎ ক্রিয়া দেখি যে মা লোটা দেবী প্রত্যেক বাড়িতে এমন এক স্বপ্ন দেখিয়েছিল যে প্রত্যেক বাড়িতে যারা মানে ছেলে মেয়ে রয়েছে তারা এখানে এসে পুজো দিতে হবে। মানে একটা অদ্ভুত ব্যাপার। সেই সময় মায়ের মন্দির কাঁচা ছিল। মায়ের এই মানে মায়ের ছলনাতে, মায়ের একটা মাহাত্ম্যতেই বলতে পারুন যে এখানে তারপরে সেই প্রচুর দক্ষিণা উঠে, সেই দক্ষিণা দিয়েই মায়ের যে এখন বর্তমান মন্দিরটা দেখছেন সেই দক্ষিণা মন্দিরে দিয়ে উঠেছে। আপনি কি প্রতি বছরই এখানে আসেন? আসি, মাঝে সাঝে গ্যাপ যায়। আমি ছোটবেলার থেকেই এখানে দেখে গেছি। তখন ওই মন্দির ছিল না, ওই গাছের গোড়ায় সবাই পুজো দিত। আর পুকুরে বড়দের কাছে শুনছি যে দুধ ঢাললে পরে জলের সঙ্গে মিশতো না। হ্যাঁ, জাগ্রত। ছোটবেলার থেকেই আমি জানি সেটা। আর মাঝে সাঝে গ্যাপ গেছে কয়েক বছর। এই মায়ের মাহাত্ম্য কি রয়েছে? মাহাত্ম্য কি, জাগ্রত, তাই সবাই মানে, সবার মনস্কামনা পূর্ণ হয়। দুই হাতে ভর্তি আঙুর, চলছে রমরমা বিকিকিনি। শীতের শেষে নাগপুরের আঙুরের দামে পতন। সেই ফল কিনতেই এখন বাজারে ভিড়। বাজারে এখন আঙুর বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে।
আঙুরের প্রতি মানুষের আকর্ষণ চিরকালের। যদিও এই বছরের আঙুরের ফলন ভালো হওয়ায় দাম অনেকটাই কমেছে বলে দাবি বিক্রেতাদের। টাকার অঙ্ক বেশি থাকায় আঙুর কিনতে অনেকেই ভয় পেতেন। সেই আঙুর 200 টাকা কেজি দরে বিক্রি হতো, কিন্তু আঙুর বাজারে বর্তমানে 70 থেকে 80 টাকায় বিক্রি করছে। তাই সেই কারণেই বাজারে ক্রেতাদের ভিড়। এখন বর্তমানে 80 টাকা দিচ্ছি। 80 টাকা। হ্যাঁ কোথাকার? এটা তো আমার আসতেছে হলো নাসিকে। এখন দাম বেড়েছিল, দাম কমটা কেন? হ্যাঁ কেন কম? বুঝলাম না, দাম কেন কম? দাম কম আর এখন কোয়ালিটিও ওইরকমই আসতেছে। ভালো যখন আসবে তখন ভালো দাম হবে। এখন বর্তমানে মার্কেটে ওই চলছে, তখন ওই ব্যবস্থা হচ্ছে। এর আগে কত ছিল? এর আগে তো বেশি নেই, আজকে প্রথম লাগালাম। আঙ্গুর দিয়ে বাজারে আসলো আজকে? হ্যাঁ আসতেছে। এর আগে ছিল অনেকদিন থেকেই আসতেছে। এর আগে আমরা বেশি নেই, বড় দোকানদার বেশি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উন্নয়ন কথাটা পুরো পরিষেবা ঘিরে শাসক বিরোধী তরজা। জলপাইগুড়ি জেলার 902টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। এ যেন অন্যরকম বিসর্জন। 11 লিটার দুধ দিয়ে গলানো হলো 22 ফিটের রামকে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।